নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে কথা এখন একটাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ইচ্ছার প্রতিফলন। বাংলাদেশের নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর যারা তাদের ভোট দিতে পারেনি, এবং চিন্তা করে দেখুন 2008 সালে যারা 17 বছর বয়সের ছিল, তৎপরবর্তী 2024 সালে অগাস্টে এসে তাদের বয়স কত হয়েছে এটাও চিন্তা করুন। যে ডেমোগ্রাফিক যে প্যাটার্ন, সেই ডেমোগ্রাফিক প্যাটার্নের কথা চিন্তা করুন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশের মানুষ তো যখন যদি কেউ বলে যে তুমি কি পরাকর্ম চাও না তুমি ভোট দিতে চাও, বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটাই বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে আছে। তো কাজে নির্বাচন নিয়ে তো আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মানুষ কোটি কোটি মানুষ, 12 কোটি ভোটার এখন বলা হচ্ছে ইন রাউন্ড ফিগার্স, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ। তো কাজে ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত কোনো ইঙ্গিত যখন সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উৎফুল্ল হয়ে যায়। আমি খোলাখুলি বলছি, আমি তো সেই দিন আমার গ্রামে ছিলাম, এলাকায় ছিলাম, আমি দেখেছি যে মানুষের যে একটা উচ্ছ্বাস সেটা আমি দেখেছি, এবং আমার মনে হয় সারা বাংলাদেশে সেটাই ছিল ভোটের। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে, এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এগুলো হচ্ছে দাবির বিষয় নয়। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে এই যে আমি বলছি, আমি এই যে মাঝে মাঝে মনে হয় যে এই যে একটা প্যারাডাইম বাংলাদেশে, দাবি করবে, দাবি মেটাবে, আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। তো দাবি দেওয়ার কোনো বিষয়, একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যে পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তি, মানসিকতা, আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে। এবং এই যে সারাক্ষণ কনফ্লিক্ট, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, এই যে একটা পরিবেশ, এখান থেকে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এবং আমার বিষয় যে দেখুন, এই 13ই জুন একটি মিটিং হয়েছে, এটা অবাক কাণ্ড। আমি খোলাখুলি বলি, শেষ আমরা যেদিন ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করি, আমি নিজে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি শুধু নির্বাচনের দিনটি আপনি ঘোষণা দেন, দেখবেন যে বাংলাদেশের সব নৈরাজ্য একদিনে তুলে হয়ে যাবে। তা আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি কিন্তু বাংলাদেশের এখানে সেখানে যেখানে যাচ্ছি 13ই জুন পর থেকে দেখছি, আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13ই জুনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। 71-এ কেন লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল? মানুষ কি স্বৈরতন্ত্রের জন্য জীবন দিয়েছিল? তারা তো বুঝেছিল যে পাকিস্তানের ভেতরে গণতন্ত্র হবে না, আমরা বাংলাদেশ একটা আলাদা দেশ চাই, কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা বসবাস করি। মানুষ মন করে কথা বলতে চায়। এই যে আজকে আপনারা প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, বিগত 13 বছর কি পরিবেশ ছিল তো? কাজেই এই যে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, এটা তো বুঝতে হবে। মানুষ না খেয়ে বলছি, না খেয়ে থাকতে রাজি আছে, ভোট না দিয়ে কিন্তু থাকবে না। অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, 3টা নির্বাচন আপনারা দেখেছেন, বাংলাদেশের মানুষকে সেটা গ্রহণ করেছে, গ্রহণ করেনি। তো কাজেই আজকে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনার জন্য কি প্রয়োজন? গণতন্ত্র প্রয়োজন, এবং গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে আমাদের গঠন করতে হবে, এবং সেগুলোকে পুনর্গঠন করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার এদেশে প্রয়োগ করতে পারে। আপনারাই তো বলছেন যে প্রধানমন্ত্রী অনেক বেশি শক্তিশালী, তার ক্ষমতা কমাতে হবে। এটা মূলে কি রয়েছে? মূলে তো রয়েছে জবাবদিহিতা। জবাবদিহিতা যখন থাকে না, তখনই তো প্রধানমন্ত্রী অতি শক্তিশালী হয়ে যায়, যা চিন্তায় করে। যদি জবাবদিহিতা সত্যিকার থাকতো, তাহলে তো প্রধানমন্ত্রী করতে যেত। কাজেই মূল কথা যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি বাংলাদেশের মানুষের সবার না থাকতে পারে,
কোটি কোটি মানুষ যারা হয়তো স্কুলে যেতে পারেনি বা যারা হাই স্কুলে যেতে পারেনি বা কলেজে যেতে পারেনি, তারা কিন্তু পলিটিক্যাল সায়েন্স বোঝে না, কিন্তু তারা এটা বুঝে যে সরকারকে জব দিয়ে করাতে হবে। এটা কিন্তু তারা ঠিক, এটাই তো পলিটিক্যাল সায়েন্সের পারপাস।